সোমবার পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর বিধানসভার মণ্ডল গ্রামে তৃণমূল কংগ্রেসের একটি গুরুত্বপূর্ণ সাংগঠনিক সভা অনুষ্ঠিত হল। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এই সভায় জোর দেওয়া হয় প্রচারের রণকৌশল এবং সংগঠনকে আরও শক্তিশালী করার উপর। তৃণমূল কংগ্রেসের প্রার্থী সিদ্দিকুল্লাহ চৌধুরীর সমর্থনে আয়োজিত এই সভা মণ্ডল গ্রামের একটি অনুষ্ঠান বাড়িতে অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন পলাশন 1 নম্বর ও 2 নম্বর গ্রাম পঞ্চায়েত এবং বিজুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের দলীয় প্রতিনিধিরা। সভা থেকে দলীয় নেতৃত্ব আসন্ন নির্বাচনে প্রচারের কৌশল, বুথভিত্তিক সংগঠন মজবুত করা এবং তৃণমূল সরকারের উন্নয়নমূলক প্রকল্পগুলি মানুষের কাছে তুলে ধরার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। পাশাপাশি প্রার্থীকে বিপুল ভোটে জয় করার লক্ষ্যে একাধিক পরিকল্পনাও গ্রহণ করা হয়। এই সভায় উপস্থিত ছিলেন প্রার্থী সিদ্দিকুল্লাহ চৌধুরী ছাড়াও মেমারি 2 নম্বর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি গফফর মল্লিক, কর্মাধ্যক্ষ রেখা পাত্র, মুকুল সাহা, অঞ্চলের নির্বাচনী কনভেনার দেবাশিস মুখার্জি, জিয়ারুল মল্লিক সহ অন্যান্য জনপ্রতিনিধিরা। তৃণমূল একটা পরিবার, কোন ধরনের বিভেদ বিদ্বেষ আমাদের দলনেত্রী বরদাস্ত করবে। আমরা প্রতিটি ভোটারের কাছে বাড়ি বাড়ি সম্ভ্রান্ত মানুষ, রিটায়ার্ড মানুষ, তাদের কাছে যাব, তাদের দোয়া আশীর্বাদ। আর মেয়েদের ক্ষেত্রে মহিলা প্রত্যেকটি বুথে 20 থেকে 25 জন মহিলা কর্মী তৈরি করবে। আর পুরুষদের ক্ষেত্রে 45 থেকে 50 জন কর্মী বুথ ভিত্তিক তৈরি করবে। আমরা নজর রাখবো বিজেপি ছিদ্র তৈরি করছে কিনা, ভুল আছে কিনা কর্মীদের দায়িত্ব। আমরা মানুষের সাথে ভালো ব্যবহার করব। মমতা ব্যানার্জির বিকল্প নেই। আমি দায়িত্ব নিয়ে বলছি, বাংলার জন্য, বাংলাকে সুরক্ষিত করার জন্য মমতা ব্যানার্জির প্রয়োজন। এবং একইভাবে মমতা ব্যানার্জিও আস্থা রেখেছে 100টি প্রকল্পের মাধ্যমে। আমি রাজ্যবাসীর কাছে উন্নয়নের তালিকা দিয়েছি, তার আমাদের পাশে দাঁড়ায়। আমাদের দৃঢ় বিশ্বাস, উপরওয়ালার মেহেরবানি হলে কর্মীরা যেভাবে উৎসাহ দিয়েছেন, 21 সালে নির্বাচনের যে ফল হয়েছে তার থেকে বহু গুণে মমতা ব্যানার্জির প্রতীক জোড়া ফুল, গাছের উপরে জোড়া ফুল এবং সিদ্দিকুল্লাহ চৌধুরী প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করে একটা ইতিহাস করবে পূর্ব বর্ধমান। সকলের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা। ব্যুরো রিপোর্ট, বাংলার মুখ।